এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, দেখো একদম ঝিরিঝিরি করে, আর দুটো ডিম নিয়েছি। তো কি বানাতে চলছি দেখতে থাকো বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু নুন দিয়ে মেখে রাখবো। তো বাঁধাকপির যতটা জল আমি এই নুন দিয়ে জলটা বের করে নেব। হাত দিয়ে চটকে চটকে বাঁধাকপিটা লবণ মাখিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখো এখানে বাঁধাকপিটা আমি রেখে দিয়েছি, কতটা জল বেরিয়েছে। তো এখান থেকে আমি এটা একটা পাত্র নিয়েছি, বাঁধাকপিটা আমি এভাবে খুব ভালো করে চিপে জলটা ঝরিয়ে নিব। দেখো কতটা জল বেরিয়ে হয়েছে বাঁধাকপির থেকে। এখানে দিয়ে দিব এখন বাঁধাকপিটা, দেখো এক ফোঁটা জল নেই, দিয়ে দিব এখানে 4 চামচের মতো বেসন। এখানে আমি 4 চামচের মতো বেসন দিয়েছি, আর দিয়ে দিব 4 চামচ চালের গুঁড়ো। তো লাগলে আমি বাকিটা পরে নেব। আর দিয়ে দিব কুচো করা লঙ্কা আর পেঁয়াজ কুচি, দিব ধনেপাতা কুচি, আর দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো সবগুলো উপকরণ আমি সুন্দর করে মেখে নেব। তো এখানে আমি হলুদ দেওয়া বাকি আছে, কালারের জন্য হলুদ দিতে হবে। এখানে দিয়েছি আমি হলুদ আর সামান্য পরিমাণে নুন। তো আগে আমি বাঁধাকপিটাকে নুন দিয়ে মেখেছি, তো পরিমাণটা কমিয়ে দিলাম এখন নুনের। প্রথমে আমি শুকনো হিসাবে মেখে নেব, চেপে চেপে, জল ব্যবহার করব না। বন্ধুরা দেখো একদম টাইট করে আমি বাঁধাকপিটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। তো এটাকে আমি সাইড করে রেখে দিব। আর এখানে আমি একটা প্লেট নিয়েছি, আর এইখানে আমি দুটো ডিম নিয়েছিলাম না, তো ডিমটাকে আমি প্রথমে 4 ভাগ করে কেটে নেব। তো হাতেই আমি কেটে নেব। এখানে আমি দেখো ডিমটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। দুটো ডিমই এভাবে আমি 4 ভাগ করে কেটে নেব। তো এখানে ডিমটাকে আমার 4 ভাগ করে কাটা হয়ে গেছে। তো এখানে তো আজকে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো এখানে আমার 8টা ডিমের টুকরো হয়েছে। তো এখানে আমি প্রথমে ডিমটাকে এখানে আমি একটু বাঁধাকপি নেব। তো নিয়ে আমি, তো দারুণ হয় বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তো প্রথমে আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এইভাবে ভিতরে নেব। আর এখানে আমি চেপে চেপে, তো দেখো বন্ধুরা একটা চপ আমার রেডি হয়ে গেছে। তো একটাকে আমি এভাবে রেখে দেব। তো আমি আরেকটাকে বানিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব। বন্ধুরা এখানে আমার চপগুলো সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। এখন বন্ধুরা এখানে আমার চপগুলো রেডি করে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে। তো এখন ভাজার পালা। তো দেখতে থাকো বন্ধুরা আমার সাথে। বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল।
তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব আগে থেকে করে রাখা চপগুলো। তো এখানে আমি দুটো দুটো করে ভেজে নেব। তো আমি উল্টে দেব। তো দেখো এক সাইড লাল হয়ে ভেজে নিয়েছি লাল করে। তো একটু সাইড করে উল্টে দিয়েছি আমি। তো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখন সাইডগুলো আমি এভাবে উল্টে দেব। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, বিকালে স্ন্যাক্স হিসাবে খুবই দারুণ লাগে খেতে গরম গরম। বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। একদম বাইরেটা একদম মুচমুচে, খেতেও দারুণ লাগে। তো হয়ে গেছে আমার ডিম দিয়ে বাঁধাকপি চপ। তো নামিয়ে নেব। সাইড উল্টে দিয়েছি। আরো দুটো আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার বাঁধাকপি ডিম দিয়ে চপ রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি একটু গার্নিশ করে নিব সামান্য পেঁয়াজ কুচি দিয়ে। তো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি আমার এখানে আমি শেষ করব ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো সসের সাথে এই দারুণ রেসিপি স্ন্যাক্স দারুণ লাগে খেতে। একদম দেখো একদম মুচমুচে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো, দেখাবো নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।